আসসালামু আলাইকুম। ইয়াম ফুডিজের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব আফগানি অমলেটের রেসিপি। আফগানি অমলেটটা তৈরি করতে খুব বেশি উপকরণ এবং মশলার প্রয়োজন হয় না, তারপরেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। অমলেটটা বিশেষ করে রুটি বা পরোটার সাথে খাওয়ার জন্য তৈরি করা হয়, কিন্তু আপনারা চাইলে ভাতের সাথেও খেতে পারবেন। রান্নায় একটুখানি ভিন্নতা এনে মাঝে মাঝে একটু ভিন্ন রকমের আইটেমগুলো খেতে কিন্তু ভালোই লাগে। তো চলুন তাহলে দেখে নিই কীভাবে তৈরি করবেন। প্রথমে আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব 1 চা চামচ রসুন কুচি। তবে আফগানি অমলেটে রসুনের ব্যবহারটা করা হয় না, কিন্তু আমি যেহেতু কয়েকবার এই রেসিপিটা করেছি, আমার কাছে একটু রসুন না দিলে খেতে ভালো লাগে না। তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। আর রসুনটাকে ঠিক এইরকম করে একটু লালচে করে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা আলু, আর এই আলুগুলোকে আমি একটুখানি ভেজে নেব। আলুটা কিছুটা ভাজা হয়ে আসছে, এখন দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এখন পেঁয়াজ আর আলুটাকে আরও 1-2 মিনিটের মতো ভেজে নিব, আলুটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। আলুটা ভাজা হয়ে গিয়েছে, এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ কিউব করে কেটে রাখা টমেটো এবং হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো। এখন গোলমরিচটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব টমেটোটা কিছুটা নরম হয়ে আসা পর্যন্ত। তবে অবশ্যই মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিতে হবে, টমেটোটা নিচে যেন আবার লেগে না যায়। এখন আমি কিছু ধনিয়া পাতা এবং কাঁচামরিচ কুচি করে নিচ্ছি আফগানি অমলেটের উপরে দেওয়ার জন্য। আর আজকে আমি যে পরিমাণ মশলা ব্যবহার করেছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। যেহেতু আফগানি অমলেটে গোলমরিচটা ব্যবহার করা হয়, তাই আপনি যখন আফগানি অমলেটটা করতে যাবেন, কাঁচামরিচটা দেওয়ার সময় আপনি কতটুকু ঝাল খেতে পারবেন সে অনুযায়ী দিবেন। টমেটোটা নরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি, আর আজকে আমি 3টা ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে ডিমের পরিমাণটা বাড়িয়ে কিংবা কমিয়ে দিতে পারেন। আর ডিমটা দেওয়ার আগে অবশ্যই ডিমটাকে একটি বাটিতে ভেঙে নেবেন, তারপর দিবেন। কারণ ডিমটা যদি খারাপ হয়ে থাকে তাহলে কিন্তু আপনার পুরো রান্নাটাই নষ্ট হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি এবং শুধু ডিমের কুসুমের উপর একটু গোলমরিচের গুঁড়ো। গোলমরিচটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে ঢেকে রান্না করব ডিমটা পুরোপুরি হয়ে যাওয়া পর্যন্ত। আফগানি অমলেটটা হয়ে গিয়েছে আমার। আজকের রেসিপি ফলো করে অবশ্যই বাসায় তৈরি করে দেখবেন। রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিতে এবং আপনার মন্তব্য জানাতে ভুলবেন না। কথা হবে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।